নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই। এবার তেহট্টের তৃণমূল বিধায়ক সেই তৃণমূল নেত্রী তার ঘনিষ্ঠকে তলব করা হয়েছে সকাল 11টায়। সকাল 11টায় নিজাম প্যালেসে তলব করা হয়েছে। সিবিআই তাকে তলব করেছে। তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহা ঘনিষ্ঠ ইতি সরকার, তাকে তলব করা হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশ, কিছুদিন আগে এই তাপস সাহা তার কণ্ঠস্বরে নমুনা সংগ্রহ করা হয়েছিল, এবার তার ঘনিষ্ঠকে ডেকে পাঠানো হলো। একদমই সিবিআই সূত্রের মারফত আমরা খবর পাচ্ছি ইতি সরকার তেহট্টায় বাড়ি। তুমি জানো ইতি সরকারের বাড়িতেও কিন্তু তল্লাশি অভিযান চালানো হয় একই দিনে। যেদিন তাপস সাহার বাড়িতে সিবিআই গোয়েন্দারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন, একই দিনে কিন্তু ইতি সরকারের বাড়িতেও তল্লাশি অভিযান চলেছিল। এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে যে তাপস সাহা তার কণ্ঠস্বরের নমুনা ইতিমধ্যেই তারা সংগ্রহ করেছেন। একাধিক সরকারি ডিপার্টমেন্টে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ টাকা নিয়ে, এবং এই মামলার তদন্ত করতে গিয়ে প্রথমে তাপস সাহার আত্মসহায়ককে জিজ্ঞাসাবাদ করেন তারা, তার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করা হয়। তারপর তাপস সাহা, এবং আজকে যেটা সিবিআই সূত্রের খবর, তাপস সাহা ঘনিষ্ঠ একজন তৃণমূল নেত্রী ইতি সরকার, তাকে সকাল 11টা নাগাদ নিজাম প্যালেসে তলব করা হয়েছে। মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং যেটা সিবিআই সূত্রের খবর, যে মোবাইল ফোন যার ফরেন্সিক করানো হয়েছিল, সেখানে কিন্তু একাধিক কণ্ঠস্বর রয়েছে। তার সঙ্গেও কিন্তু ইতি সরকারের কোনো কণ্ঠস্বর রয়েছে কিনা সেটা কিন্তু জানতে চান সিবিআই এর গোয়েন্দারা। এবং তুমি জানো যে অভিযোগ উঠে এসেছিল তাপস সাহা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার বিরুদ্ধে যে অভিযোগ ছিল যে একাধিক সরকারি ডিপার্টমেন্টে তিনি কিন্তু টাকা নিয়ে চাকরি পাইয়ে দিয়েছেন একাধিক ব্যক্তিকে। এবং সেই অভিযোগ পাওয়ার পর প্রথমে কিন্তু রাজ্য পুলিশের অ্যান্টি কারাপশন ব্রাঞ্চ তারা কিন্তু তদন্ত শুরু করে, একাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। কিন্তু এই মামলা কোর্টে চলে যায়। হাইকোর্টের নির্দেশের পর সিবিআই এই মামলার এফআইআর রুজু করে এবং তাপস সাহার বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। এবং তারপরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় গত 1 বছর ধরে তদন্ত চলছে। মোবাইল ফোন ফরেন্সিকের জন্য পাঠানো হয়। এবং আজকে ফের ইতি সরকার, তাপস সাহা তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তার ঘনিষ্ঠ একজন তৃণমূল নেত্রী ইতি সরকারকে তলব করা হয়েছে। তিনি আসলে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং তার কাছ থেকে একাধিক তথ্য পেতে চান সিবিআই এর গোয়েন্দারা। মূলত কোথায় কি সম্পত্তি রয়েছে, ইতি সরকারের সম্পত্তি কোথায় কোথায় রয়েছে, সোর্স অফ ইনকাম কি, এবং কোনোভাবে নিয়োগ দুর্নীতির যে টাকা, সেই টাকা ইতি সরকারের কাছে পৌঁছে গেছে কিনা, যেহেতু তিনি তাপস সাহার ঘনিষ্ঠ একজন তৃণমূল নেত্রী, সেটাও কিন্তু দেখার বিষয়। সব মিলে কিন্তু সিবিআই গোয়েন্দারা দাবি করছেন একাধিক নতুন তথ্য রয়েছে, প্রশ্ন রয়েছে, যেটা সামনে রেখে কিন্তু আজকে ইতি সরকারকে জিজ্ঞাসাবাদের জন্য সকাল 11টার পর তলব করা হয়েছে। এমনই খবর আমরা সিবিআই সূত্রের মারফত জানতে পারছি। তুমি নজর রাখো প্রকাশ।